অতিথিবৃন্দ, মোহাম্মদ এমদাদুল হককে, সাবেক এমপি, আল্লাহ আমাদের এই ভাইটাকে কবুল করুন, তার জীবনকে ইসলামের জন্য কবুল করুন। আর আজকের আমাদের বর্তমান এমপি জাহিদুর রহমান জাহিদ ভাই অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, তিনি তো ইতিমধ্যে কথা বলেছেন, আল্লাহ তাকে কবুল করুন। এই মিলন মেলা যদি বাংলাদেশের সবখানে হতো, একখানেও কিলাকিলি থাকতো না, একখানেও মারামারি হতো না। আমরা চাই এই ভালোবাসা, ঠিক কিনা? এখানে পেলাম আর কিশোরগঞ্জে পেয়েছি। কিশোরগঞ্জে জিল্লুর রহমান সাহেবের ভাই আমার স্টেজে সভাপতি, এরকম দাঁড়িয়ে ওনার, আমি দেখে মনে করলাম কোন মাদ্রাসার প্রিন্সিপাল কিনা। কয় না, আমি এই এলাকার আওয়ামী লীগের সভাপতি। আমি বললাম, তো আপনি এত সুন্দর দাঁড়িয়ে রেখেছেন? কয় হুজুর, এখানে সব দলের লোকেরা আছে, এটি হওয়া দরকার, একটা বাগানে সব ফুল থাকবে, ঠিক কিনা? যারা এটার বৈপরীত্য করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কথা বলেছে মোহাম্মদ আবু তাহের। কোথায় আবু তাহের? শুধু গান গাইছে, ওর আলোচনাই শুনিনি আমি। গান কম গাবা, কোরআন বেশি পড়বা মাহফিলে। আল্লাহ, কোরআন সহি করে পড়তে হবে। কোরআন যারা সহি পড়ে না, কোরআন তাদেরকে লাআনত দেয়, খবরদার। অত্যন্ত নাজুক একটি জিনিস, যত নরম তত গরম, যত নরম তত গরম। মারলে জান্নাত, না মারলে ঘাট ধরে জাহান্নামে নিয়ে যাবে। একটা কিতাবই যথেষ্ট, একটা কিতাব। লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। আল্লাহ বলছেন, আমার কাছে একটা কিতাব আছে, হক দিয়ে ভরপুর করে দিয়েছি। যারা হক মানবে তাদেরকে এই কিতাব জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানায়া দেন। তবে তাহেরের কণ্ঠ সুন্দর, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। একটা আয়াতে কারিমা পড়েছে, ওটার ব্যাখ্যা করতে পারে নাই, শুধু গান গাইছে। ওটার ব্যাখ্যা করলেই তো হয়ে যেত। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আবু সুফিয়ান আমার অত্যন্ত স্নেহের হাফেজ ও আলেম হয়েছে, আপনারা দোয়া করবেন ও যেন ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হতে পারে। আমাদের সেকেন্ড সহসভাপতি বোধ আলহাজ শহীদুর রহমান শহীদ ভাই, আরো যারা এসেছেন, বিশেষ করে আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলেন, চেহারাটা দেখে আমার ভালো লেগেছে। আল্লাহ যেন তাকে ভবিষ্যতে এমপি করে দেয়, আর আমার জাহিদ ভাইকে যেন মন্ত্রী করে দেয়। মন খারাপ করবে না হলে। আর যারা মন্ত্রী আছে ওরা যেন প্রধানমন্ত্রী হয়ে যায় সবাই। অনেক মেহমান আপনারা এসেছেন, যাদের সবার নাম নিলে আমি ভালো ফিল করতাম। আর আপনারা যদি আমাকে দেখতেন, আমি নিচেই বসতাম, এটাই সুন্নাহ। কিন্তু যেহেতু দেখবেন না, সেহেতু এই চেয়ারের উপরে বসা। এসেছেন আমার প্রিয় স্যারেরা, আমার প্রিয় আইম্মায়ে কেরাম, মসজিদের ইমামরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। এরা সবচেয়ে কম বেতনে চাকরি করে, সবচেয়ে সুখে থাকে, সবচেয়ে আনন্দে থাকে সব সময়। কোন সময় এদের মুখে গ্লানি আসে না, সব সময় পোশাকও হাসে, ওরাও হাসে। মানুষকে বিনা পয়সায় বেশি সার্ভিস দেয় আমাদের ইমামরা। ইমামের পানি পড়া খেয়ে ভালো হয়ে যায়, একটা পয়সাও ইমামরে দেয় না। সব চিকিৎসা শেষ হওয়ার পরে কার কাছে যায়? হুজুর, কোন চিকিৎসায় কাজ হচ্ছে না, আপনি একটু পানি পড়া দেন। আমি বলে দিয়ে যাই, ইমাম সাহেবেরা পয়সা ছাড়া পানি পড়া দিবেন না। একজন সাহাবী একবার ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, আপনি অন্তত 10টা ছাগল নিবেন। তাবিজ তুবার দিবেন না, এগুলো বাজে জিনিস। তাবিজ সব ফেলে দেন, তাবিজের কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না, সাহাবায়ে কেরাম দিতেন না, আমরাও দেব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এসেছেন অনেক স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের আমার প্রিয় ভাই বোনেরা, যতজন মাহফিলে এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এসেছেন আমাদের প্রিয় পুলিশ, প্রিয় র্যাব, প্রিয় বর্ডার গার্ড, প্রিয় আর্মি, প্রিয় এনএসআই, ডিবি, এসবি, যারা দিনরাত পরিশ্রম করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখে, আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আজকের এই মাহফিলটি 17তম মাহফিল। আজকে যে মাসে আমরা কথা বলছি, মাসটির নাম হলো শাবান। শাবান মাসটির নাম কি? শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরেই সবচেয়ে বেশি ইবাদত এই মাসে করতেন। এই মাসে একটা রোজাও তিনি ভাঙতেন না,
মাসে নফল নামাজ পড়তেন সবচেয়ে বেশি, এই মাসে দান করতেন সবচেয়ে বেশি। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাস যেরকম বয় এরকম দান করতেন রাহমাতাল লিল আলামিন। কাউকে ফিরাতেন না, যে যা চাইতেন তাকে তা দিতেন। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে উটের ছাও দেব। তিনি বলছেন, না, উট দেন। ভিক্ষুক বলছেন, না, ছাও দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছাও দেব। ভিক্ষুক বলছেন, উট দেন। ভিক্ষুক কাঁদা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম উট দিবেন, ছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বেকুব, প্রত্যেকটি উটই তো কোনো না কোনো উটের ছাও। কি সুন্দর করে মজাক করতেন। একজন কালো মানুষ এসেছেন, রাসূল বললেন, কালো মানুষ জান্নাতে যাবে না। মানুষ কেঁদে হয়রান, বলছে, তুমি কাঁদছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কালো মানুষ জান্নাতে যাবে না। আরে জান্নাতে যাওয়ার সময় তুমি চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবে। বৃদ্ধ মানুষ যাবে না, বৃদ্ধতা কখনো জান্নাতে থাকবে না, কোনো বৃদ্ধতা থাকবে না। জান্নাতে থাকবে 33 বছরের সকল যুবক। বাপের বয়স 33, ছেলের বয়স 33, মেয়ের বয়স 33, দাদার বয়স 33, সব জান্নাতীর হবে 33 বছর বয়স্ক। কত? আর ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তিনার বয়স হবে 33 টার্নিং পয়েন্ট, একদম ভরা যৌবন। এই 33 বছর প্রচন্ড শক্তিশালী দুর্দান্ত প্রতাপের যুবকের নাম হলো 33। কি নাম? 33। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে। এই নিঃশ্বাসের ভিতরে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, যারা পড়বে, তারা সব গলে দুনিয়া থেকে বিদায় নেবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায়, ওনারা নিঃশ্বাসে এরকম মুসলিমরা গলে শেষ হয়ে যাবে। তবে অচিরেই সারা পৃথিবীতে পড়বে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজরুল কি সুন্দর করে তার চরিত্র চয়ন করেছেন। খাতুনে জান্নাত ফাতেমা জননী, তাপো তাপো নাশিনী। খাতুনে জান্নাত, তিনি ছিলেন জান্নাতের অলংকার। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু। মক্কার শ্রেষ্ঠ পরিবার, মদিনার শ্রেষ্ঠ পরিবার থেকে প্রস্তাব আসলো, রাসূল শোনাতেন সাল্লাল্লাহু। শেষ প্রস্তাব আসলো আবু বকর রাদিয়াল্লাহুর মাধ্যমে আলীর ব্যাপারে। আলী ছিলেন রাসূলের চাচাতো ভাই। প্রস্তাব যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমার সাহাবীদের মধ্যে খুব সাহসী, খুব বড় যোদ্ধা, জ্ঞানী, তোমার বিয়ের প্রস্তাব এনেছে, তুমি আমাকে সিদ্ধান্ত জানাও। 3 দিন সময় দিলেন। কয়দিন? আর আমরা কি করি? এই শোন, তোর লাগে জামাই আনছে, বিয়ে করবি না জবাই করবি। আপনি পাইছেন কি? এটা কি গরু? গরু জবাই দিচ্ছেন আপনি? একটা মেয়ে যখন যুবতী হয় তার রুচির ব্যাপার আছে না নাই? আমার মেয়ে আছে, আমি বলছি, মা, তুমি যাকে পছন্দ করবা তার সাথে তোমার বিয়ে দেব, তবে শর্ত হলো ছেলেটা দিনদার হতে হবে। প্রথম কি? 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা? প্রথম কি? দিনদার, দ্বিতীয় সৌন্দর্য, তৃতীয় সম্পদ, চতুর্থ বংশ। কিন্তু যদি দিনদার হয় বাকিগুলো দেখো না, কারণ খুব সুন্দর ছেলে বিয়ে করলেন, চরিত্রহীন, 2 পয়সা দাম নাই, ঠিক কিনা? খুব সুন্দর বংশে কিন্তু গাঁজা খায়, মদ খায়, বাবা খায়, আবার রাতে ঘুমায়। ছেলে খুব ভালো, শুধু রাতে একটু ঘুমাইতে ঘুমাইতে ঘরে ফিরে। বলছেন কি দাদা? কয় না, একটু পানি পুনি খায় তো। কি বলছেন? কয় সাথে কাবাবও খায় গো। বিয়ের ব্যাপারে গীবত বলা ফরজ। 4 জায়গায় গীবত বলবেন। কয় জায়গা? প্রথম হলো বিয়া। প্রথম কি? বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন সাহাবী আমাকে বিয়ে করতে চায়, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা বদমেজাজি, সবসময় হাতে লাঠি থাকে, আর এটা হইলো ফকির। এখন তুমি কোনটারে বিয়ে করবা ঠিক করো। মহিলা চিন্তা করলেন যে এটার ঘরে গিয়ে কিল খামু কেন, এটার ঘরে গিয়ে না খেয়ে থাকুন কেন, যা
আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, দোষ বললেন তো, দোষ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকজন সাহাবী প্রস্তাব আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব ভালো নরম তবিয়তের মানুষ, খুব ভালো অর্থনৈতিক অবস্থাও ভালো, মহিলা তাকে বিয়ে করে নিলেন, আলহামদুলিল্লাহ। আপনি মেয়ের উপরে চাপিয়ে দিয়েন না, আবার ছেলের উপরে চাপিয়ে ছেলে মেয়ের সাথে ফ্রি হন, ছেলে মেয়ের সাথে ফ্রি হন। ইসলাম কত সামাজিক দেখেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কখনো রাসূল দূরে দেন নাই। দুপুরবেলা অনেক সময় আলী আর ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। কতটা মহব্বত করতেন একটা মেয়েকে, কতটা ওপেন ছিলেন, কতটা জবিয়াল ছিলেন, কতটা সামাজিক ছিলেন। আল্লাহ কবুল করুন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাইরে থেকে আসলে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ফাতেমা যখন দেখা করতে আসতো, রাসূল দাঁড়িয়ে কপালে চুমু খেতেন, নিজের জায়গায় বসিয়ে নিজে দূরে গিয়ে বসতো। আর আমরা আমাদের মেয়েদেরকে বাজে বাজে নামে ডাকি, আসে না নাই? আদর করবেন, মেয়েরা হলো আদরের কাঙ্গাল, পৃথিবী আদরের কাঙ্গাল, ঠিক না ঠিক? আপনার বিবিকে মুখ তুলে খাওয়াবেন। আমি শুনে অবাক হলাম যে ওই যে সৌদি আরবে নাকি কালকে একজন আমাকে বলছিল, পুরুষেরা আগে খাবে, পুরুষদের জায়গাতে যেমন 5 জন পুরুষ বসে খেলে, ওই 5 জনের জায়গাতে 5 জনের বিবি বসে ওদের ঝুঁটা থেকে খাওয়া শুরু করবে না, মেয়েদেরকে আগে খাওয়াবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমরা একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে দিয়ে দিতেন। আপনার বিবিকে আপনি মুখে তুলে খাওয়াবেন। আমাদের মেয়েরা, আপনি কখনো হঠাৎ করে গিয়ে ঘরে ঢুকে পড়বেন না, তাকে স্নো তারপরে বিভিন্ন পারফিউম দিবেন যাতে সে আপনার জন্য সুসজ্জিত হতে পারে। রাসূল বাহির থেকে এসেই ঘরে চলে যেতেন না, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়তেন, এসে প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? আর একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এটা পড়তেন, দাঁত মাজতেন। কারণ আপনি বাইরে থেকে বিড়ি খেয়ে এসে বড় কাছেন, খুবই স্ট্রিক্ট, মদ খায়, কুত্তা পোষা গন্ধ হচ্ছে ভালো। একটা ড্রিঙ্ক আছে টাইগার, এটা খুললে মনে হয় পায়খানা দরজা খুলছে। কেমনে খায় মানুষ এটা আমি বুঝি না। এই টাইগারের ভিতরে মদ আছে, খাবেন না। এটা সবগুলো কোল্ড ড্রিঙ্কস মানুষের জন্য ক্ষতিকারক, ঠিক কিনা? কোন বোতলের পানি খাবেন না, ক্যান্সার রোধ হয়ে যাবে। বোতলের পানি খাবেন না, আপনার টিউবওয়েলের পানি খান। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তোমাদেরকে তুলে দেয়। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এমন গরম নয় যেটা শরীর পুড়ে যায়, এমন ঠান্ডা নয় যেটা দাঁতে ধরে, ঠিক কিনা? কি সুন্দর আমাদের হুজুররা গরম পানি খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যায়। আমি তো জীবনে কখনো গরম পানি ইউজ করলাম না। আমি গ্রামে গেলে যে আমার কি আনন্দ, ওই টিউবওয়েলের পানি এক হাতে চাপি আর এক হাতে গোসল করি, কি মজা আমার দেশ। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে মানুষের শরীরে আয়রন কম, সেখানে আল্লাহ পানির ভিতরে আয়রন দিয়ে ওই ডিফিসিয়েন্সি পূরণ করে দেন। আপনাদের এই এলাকাতে একটা জিনিস মানুষ গণহারে খায়, আমি দিনের প্রোগ্রামে বলেছি, কচুর শাক। 1 পোয়া কচুর শাকে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। খায় না, কয় কচুর শাক খাবো, এটা একটা কথা হলো? আমেরিকা ইংল্যান্ডের সবচেয়ে দামি হলো এই কচুর শাক। মেয়েদেরকে খাওয়াবেন, ওকে আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে না, এত বেশি আয়রন আল্লাহ তার ভিতরে দিয়েছে। আখ খাওয়ান, খেজুরা গুড় খাওয়ান, এরপরে খেজুরের ভিতরে আয়রনের সাগর আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 3টা খেজুর খান, ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতি না। ডায়াবেটিস রোগী খাবেন, আপনার সুগার কখনো ফল করবে না। পিওর মধু খান। আমরা 5 ওয়াক্ত সালাত পড়বো, কয় ওয়াক্ত? কোথায় পড়বো? মসজিদে। আহারে, মসজিদগুলো বসে থাকে আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যারা মসজিদে যায় আল্লাহ জান্নাতটাকে তাদের জন্য সাজিয়ে দেয়। 5 ওয়াক্ত মসজিদে যাবেন, আশা করেছেন। আবার যদি ফজর জামাতে পড়েন, মধ্যখানের পুরো সময়টা আল্লাহ নামাজ লিখে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব দিবেন কে? এই মেরাজে আল্লাহর হাবিব সবচেয়ে বড় উপহার এনেছেন সালাত, ঠিক না ঠিক? 2 নম্বর উপহার পিতামাতার খেদমত, 3 নম্বর উপহার এতিমদের খেদমত, 4 নম্বর উপহার কোনো অপচয় যেন আমরা না করি। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
খবরদার অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই। এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ, এত রাত হয়ে গেছে। হ্যাঁ